এখনকার একটা কমন প্রবলেম, সেটি হলো ভিডিও আপলোডের পরে ভিউ হয় না। ভিডিও আপলোডের পরে ভিউ হয় না, তাহলে আপনার ভিডিও কি নোটিফিকেশনে নিয়ে যায় নাই? আপনার ভিডিও কি ব্রাউজ ফিচারে নিয়ে যায় নাই? আপনার ভিডিও কি সার্চ লিস্টে নিয়ে যায় নাই? আপনার ভিডিও কি রিকমেন্ডেড করে নাই? এই যে সমস্যাগুলো, ইউটিউব কি কিচ্ছু করে নাই যার জন্য ভিউ হয় না? বন্ধুরা, এখানে আমাদের একটা ভুল আছে, কয়েকটা সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমাদের উল্টাপাল্টা হয়ে আছে। সেই সেটিংসগুলো যখন পর্যন্ত সোজাসুজি না করবেন তখন পর্যন্ত ভিউ হবে না। বন্ধুরা, এই সেটিংসগুলো আমি এখানে বের করে নিয়েছি, আপনারা নিচে দেখতে পাইছেন। এই সেটিংসের প্রথমে কি আছে? সাবস্ক্রিপশন। আপনার যদি এটা অফ থাকে তাহলে আপনার ভিডিও যারা সাবস্ক্রাইব করে রেখেছে আপনার চ্যানেল, তার কাছে নোটিফিকেশন যাবে না, তো ভিউ হবে না। তারপরে কি আছে? এখানে রেকমেন্ডেড ভিডিও। যদি এটা অফ থাকে আপনার ভিডিও ইউটিউব নতুন নতুন দর্শকের কাছে নেবে না, তাহলে তো ভিউ হবে না। তারপরে কি আছে? অ্যাক্টিভিটি অন ইউর চ্যানেল। আপনার চ্যানেলে আপনি অ্যাক্টিভিটি বাজিয়ে রাখছেন তো, রেগুলার ভিডিও দিচ্ছেন তো, টাইম মেনটেন্স করছেন তো। যদি এটা অন নাই, যদিও আপনি টাইম মেনটেন্স করছেন বা অ্যাক্টিভিটি হিসাবে কাজ করতেছেন, ইউটিউব কি বুঝে নেবে যে আপনি এই চ্যানেলে অ্যাক্টিভ নেই, তাহলে আপনার ভিডিও রেকমেন্ডেড দিবে না, ব্রাউজ ফিচারে দিবে না, নোটিফিকেশনে দিবে না, অনেক সমস্যা হবে, ভিউ হবে না। তারপর বন্ধুরা, এখানে কি আছে? রিপ্লে টু কমেন্ট। আপনাকে কেউ কমেন্ট করেছে, আপনি রিপ্লে করতে পারছেন না। যখন আমি আপনাকে কিছু জানার জন্য কমেন্ট করেছি, আপনি যদি রিপ্লে না করেন তাহলে আপনার ভিডিও আর আমি দেখব না। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। তারপরে মেনশনের, আপনার চ্যানেলটা কেউ মেনশন করবে তার ভিডিওতে আপনি দেখানোর জন্য, বা তার ভিডিওতে আপনার চ্যানেলটা দেখানোর জন্য বা আপনাকে কিছু বোঝানোর জন্য মেনশন করবে, সে মেনশন করতে পারছে না। তাহলে কিন্তু সেখান থেকে যদি মেনশন করতে পারতো, সেখান থেকেও আপনার চ্যানেলে ভিউ আসতো। অনেক সিস্টেমের থেকে ভিউ আসে বন্ধুরা, আমি শর্টকাট করছি। তারপরে শেয়ারেড কন্টেন্ট, আপনার ভিডিওটা কেউ শেয়ার করতে পারছে না বা আপনিও শেয়ার করতে পারছেন না। তারপরে প্রফেশনাল কন্টেন্ট অ্যান্ড অফারিং। আপনার ভিডিওটা আপনি যতই এসইও করেন, যতই ভালো টাইটেল লাগান, যতই আপনি ভালো থাম্বনেল লাগান, যতই আপনি যাই করেন না কেন, এখানে যদি অফ থাকে তাহলে কিন্তু প্রফেশনাল বিলা ইউটিউব আপনার চ্যানেলটা মনে করবে না, আপনার ভিডিওটা মনে করবে না। যার জন্যই প্রফেশনাল কন্টেন্ট অ্যান্ড অফিংস, মানে প্রফেশনাল থাকলে এটা ইউটিউব আপনাকে অফ মনে করবে। যার জন্যই এই সেটিংসগুলো আমাদের অফ করে দিতে হবে। তো বন্ধুরা, এখন মূলত কথা হলো, এই যে সেটিংসগুলো, আমরা এই সেটিংসগুলো রিয়েলি পাবো কোথায়? এই সেটিংসগুলো আমাদের তো খুঁজে বের করতে হবে। বন্ধুরা, এর জন্য আমরা সরাসরি এখন ব্যাক চলে যাব। ঠিক আছে, আমরা ব্যাক চলে এলাম, সম্পূর্ণ কিছু আমরা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমরা সরাসরি চলে যাব কোথায়? ক্রোম বাজারে। ক্রোম বাজারে যখন চলে যাব, ক্রোম বাজারে চলে যাওয়ার পর আপনাকে কিন্তু সর্বপ্রথমে একটা কাজ করে নিতে হবে। ক্রোম বাজারে এই কাজটা করে নিতে হবে, তা না হলে আপনি অনেকগুলো অপশন খুঁজে পাবেন না। সেটি হচ্ছে, আপনাকে সর্বপ্রথমে এই যে উপরে আপনি একটা 3 ডট দেখতে পেয়েছেন, আপনি এই 3 ডটে ক্লিক দিয়ে যে অপশনগুলো এখানে চলে আসবে, আমি করে রেখেছি, আপনাদেরকে আমি দেখাইছি। এইখানে ডেস্কটপ সাইট, এই টিকসিনটা আপনার করে নিতে হবে। যখন আপনি ডেস্কটপ সাইট টিকসিন করে দিবেন, তখন আপনার এই মোবাইলটা, কম্পিউটার আর মোবাইল বা ল্যাপটপ আর মোবাইল কোনো পার্থক্য রইল না। আপনার কম্পিউটারের মতো বা ল্যাপটপের মতো আপনার মোবাইলটা রানিং হয়ে যাবে। যে হিসাবে একটা ল্যাপটপের মাঝখানে একটা চ্যানেল লগ ইন করলে যেরকম দেখায়, আপনার মোবাইলে সেই রকম দেখাবে। তখন কিন্তু অনেকগুলো অপশন খুঁজে পাওয়া যাবে। সেই জন্যই আমাদের ডেস্কটপ সাইটটা করে নিতে হবে। ঠিক আছে, আমি ডেস্কটপ সাইট করে দিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব কোথায়? ক্রোম বাজারে। ক্রোম বাজারে যখন চলে আসার পর আপনাকে এখানে সার্চ বার দেখতে পাবেন। সার্চ বারে www.youtube.com লিখলে হবে। তাছাড়া আপনি যদি আগে পরে ক্রোম বাজারে ইউটিউবটা সার্চ করেছেন, তাহলে নিশ্চয়ই এখানে লোগোটা দেখাবে, আপনি লোগোতে ক্লিক দিলে হবে। ঠিক আছে, আমি লোগোতে ক্লিক দিয়ে দিয়েছি। লোগোতে যখন ক্লিক দিয়েছি, আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে আপনাকে উপরে দেখাইবে আপনার চ্যানেলের লোগো। আপনি সরাসরি চ্যানেল লোগোতে একটা ক্লিক করে দিবেন। চ্যানেল লোগোতে যখন ক্লিক করে দিয়েছেন, আপনার কাছে এরকমের ইন্টারফেস আসবে। এখানে থাকবে ভিউ ইউর চ্যানেল। এই যে এইটা ভিউ ইউর চ্যানেল, এই যে এখানে আপনি ভিউ ইউর চ্যানেলে একটা ক্লিক করে দেন। যখন আপনি ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দিবেন, তখনই আপনার কাছে এইরকমের একটা ইন্টারফেস আসবে। এরকমের ইন্টারফেস যখন আসবে, এইখানে আপনি একটা অপশন পাবেন, সেটি হলো কাস্টমাইজ চ্যানেল। আপনি কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করে দেন। কাস্টমাইজ চ্যানেলে যখন ক্লিক করে দিয়েছেন, রিডাইরেক্ট করে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। সেই পেজটায় আপনাকে অনেক কিছু দেখতে পাবেন। অল্প লোডিং নিতেছে বন্ধুরা, অল্প ওয়েট করতে হয়। বন্ধুরা, অবশ্যই পেজটা ওপেন হয়ে গেল।
ওপেন হওয়ার পর এইখানে আপনি দেখতে পাবেন এইখানে ড্যাশবোর্ড, চ্যানেল ড্যাশবোর্ড বলে একটা অপশন আছে। আমি জুম করে দেখাচ্ছি কোনটা সেই অপশন। এইটা আপনাকে এই অপশনটায় ক্লিক দিতে হবে, চ্যানেল ড্যাশবোর্ড। আপনি এই চ্যানেল ড্যাশবোর্ডে একটা ক্লিক দিতে হবে, ঠিক আছে। আমি চ্যানেল ড্যাশবোর্ডে ক্লিক করে দিয়েছি। চ্যানেল ড্যাশবোর্ডে যখন ক্লিক করে দিয়েছি আপনার চ্যানেলটা সম্পূর্ণ এখানে বের হয়ে গেছে। কিন্তু এখানেই আপনি সেই অপশনগুলো খুঁজে পাবেন না। এখান থেকে আপনাকে নিচে লক্ষ্য করতে হবে। এখানে দেখেন আপনি একটা সেটিংসের অপশন পাবেন, সেটিংস। আপনি সেটিংসে ক্লিক দিতে হবে। যখন আপনি সেটিংসে ক্লিক দিবেন বেশ আপনাকে নতুন একটা পেজ দিবে। এই পেজে আপনাকে কি পাইবেন? আপনি পাইবেন চ্যানেল। এইখানে আছে চ্যানেল, আপনি চ্যানেলে ক্লিক দিতে হবে। যখন আপনি চ্যানেলে ক্লিক দিবেন আরও একটা নতুন পেজ দিবে, অপশন দিবে। এইখানে 3টা অপশন পাবেন আপনি। এই 3টা অপশনের এই হলো একটা, এই হলো একটা, আর এই হলো একটা। আপনি আর কোনোটাই না, সরাসরি মাঝেরটা অ্যাডভান্স সেটিংস। আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স সেটিংসে যখন ক্লিক করে দেবেন তখনই আপনাকে আরও কিছু অপশন দিবে। এখানে আপনাকে স্ক্রল করে 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 নিচে আসতে হবে। যখন আপনি স্ক্রল করে নিচে আসবেন, নিচে আপনি 2টা অপশন পাবেন। একটা পাবেন আপনি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, আপনি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। আর একটা আছে কি রিমুভ ইউটিউব অ্যাকাউন্ট। আপনি তার রিমুভ করবেন না, আপনি ম্যানেজ করবেন, ঠিক আছে। তাহলে আপনি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, আপনি এটাতে ক্লিক করে দিবেন। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যখন ক্লিক করে দিবেন রিডাইরেক্ট করে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, আর সেই অপশনাল পেজেই নিয়ে যাবে আপনাকে। এখানে আসার পর আপনাকে এখানে দেখতে হবে কি আরও একটা অপশন আছে এইদিকে নোটিফিকেশন বলে। এইখানে আছে কি নোটিফিকেশন, আপনি এই নোটিফিকেশনে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি নোটিফিকেশনে ক্লিক করে দিবেন তখনই বেশ আপনি সেই অপশনগুলো খুঁজে পাবেন। এই দেখেন এখানে বের হয়ে গেছে। আমি যে অপশনগুলো সর্বপ্রথমে দেখিয়েছিলাম সেই অপশনগুলো এখানে বের হয়ে গেছে। এই অপশনগুলোই আপনাকে অন করে নিতে হবে। অবশ্যই আমাকে একটা অপশন অফ আছে, আমি এটা অন করে দিচ্ছি। বাস, এটা যখন আমি অফ করে দিয়েছি আমার চ্যানেলটা সম্পূর্ণরূপে ঠিকঠাক হয়ে গেছে, সম্পূর্ণরূপে সেটিংসগুলো করা হয়ে গেছে। এখন আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিও আমার সাবস্ক্রিপশনের কাছে নোটিফিকেশন যাবে, সার্চ লিস্টে আসবে, তারপর ব্রাউজ ফিচারে যাবে, রিকমেন্ডেড দিবে, কেউ শেয়ার করতে পারবে, কমেন্ট করতে পারবো, আমি রিপ্লাই করতে পারবো, ঠিক আছে। সম্পূর্ণ অপশন এখানে ঠিকঠাক হয়ে গেল। এইভাবেই আমাদেরকে এই অপশনগুলো ঠিকঠাক করে নিতে হবে। আমি যেভাবে দেখাইলাম বন্ধুরা এইভাবেই আপনারা করে নেবেন, নিশ্চয়ই ডেফিনেটলি আপনার চ্যানেলে ভিউ হবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমি এখান থেকে এখন সরাসরি ব্যাক চলে যাব। এখানে আর অন্য কোনো কাজ নাই। আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিবেন, ঠিক আছে। আপনার সাথে দেখা হবে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।